بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দিনী ভাই আফসার উদ্দিন, আপনি প্রশ্ন করেছেন নামাজের আগে মুখে কি নিয়াত করা শরিয়া সম্মত? না ভাই, এটা মোটেও শরিয়া সম্মত নয়। মুখের নিয়াত করা, মুখে এভাবে উচ্চারণ করা, নাওয়াইতান আসুমা ইল্লাহে গাদান বা নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এভাবে নামাজের, তো নামাজের নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহি এটা বলা হয়ে থাকে। তো এক কথায় নিয়াতের গোষ্ঠী সহ যত উচ্চারণ রয়েছে সবগুলি জঘন্য বিদআত, এগুলি শরিয়া সম্মত নয়। এগুলি দ্বীন ইসলামের ভিতরে নব সংযোজন, যা বিদআত হওয়ার কারণে অবশ্যই পরিত্যাজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিদআতকেই ভালো বলেননি। তিনি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত হল গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। নাওয়াইতু আন উসাল্লিয়া এ নিয়াত সম্পর্কে পাকিস্তানি এক বড় আলেম বলেছেন এলা ও সুনান নামক গ্রন্থে। তিনি বলেছেন স্পষ্টভাবে আত তালাফফুযু বিন-নিয়্যাতি লাইসা বিসুন্নাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতের উচ্চারণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। ওয়ালাকিন্নাহু সুন্নাতু মাশায়েখিনা, তবে এটা আমাদের মাশায়েখদের সুন্নাত, আমাদের শায়েখদের সুন্নাত। বুঝেছেন কত সুন্দর স্পষ্ট কথা, আর এটা নিয়ে কত ঝগড়া। মনে করে অনেক মূর্খ, অসংখ্য মূর্খ মনে করে যে নাওয়াইতান উসাল্লিয়া মনে হয় আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত। না, এটা প্রমাণিত নয়। এটা হিন্দি শেখদের সুন্নাত। হানাফি মাযহাবের আলেম বলেই তো দিলেন কেতাবের ভিতরে যে এটা আল্লাহ নবীর সুন্নাত নয়, আমাদের শায়েখদের সুন্নাত। তা আমরা কাদের সুন্নাত মানবো? হিন্দি শেখদের সুন্নাত মানবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবো? বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুলকারী ব্যক্তিকে শিখাইতে গিয়ে বলেছিলেন যে যখন তুমি নামাজ পড়তে ইচ্ছা করবে তখন তুমি কিবলাকে সামনে করবে, ফাস্তাকবিল কিবলাতা ওয়া কাব্বির, তুমি কিবলাকে সামনে করবে এবং তাকবীর দিবে। তাকবীর দিতে বলেছেন কিবলার সামনে করে। নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি বলতে বলেননি। তাহলে আল্লাহ রসুলের সরাসরি হাদিস বিরোধী আমল নামাইতু আন উসাল্লিয়া বলা, এবং যা জঘন্য বিদআত। এই বিদআতের কারণে দেখবেন অনেকে ইমামের সাথে তাকবীরে তাহরিমা বাঁধতে পারে না। ইমাম এদিকে তাকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা পড়ে ফেলছে, আর এই হতভাগ্য নাওয়াইতান উসাল্লিয়া তাআলা, নাওয়াইতান উসাল্লিয়া তাআলা মানে পড়তেই আছে। তো আল্লাহ হেদায়েত করুন, ঠিক আছে? এইভাবে নিয়াতের উচ্চারণ করে আর জীবনও নামাজ পড়বেন না। আল্লাহর হস্তে এই বিদআতি নিয়াত ভুলে যাবেন। মনে রাখবেন ইমাম কাসতালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সাহাবায়ে কেরামকে নিয়ে 30,000 ওয়াক্ত নামাজ পড়েছেন। এই 30,000 ওয়াক্ত এর ভিতরে একটা ওয়াক্তেও তিনি নামাইতু আন উসাল্লিয়া বলে কোনো নামাজ পড়েননি। তিনি রমাজান পেয়েছেন কতটি, এই পরিসংখ্যান বলতে গিয়ে কেউ বলেছেন 9টা রমজান পেয়েছিলেন, কিন্তু কোনো এক রমাজানের রোজার বেলায় তিনি নাওয়াইতু আন আসুমা গাদান বলেননি। বুঝেছেন? অতএব এই জাতীয় মিয়াতের উচ্চারণ পরিহার করতে হবে। নিয়াত করতে হবে, নিয়াত ছাড়া কোনো আমল গ্রহণ হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত মাত্রই, আমল মাত্রই নিয়াতের উপর নির্ভরশীল। কিন্তু নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে না। নিয়াত পড়ার জিনিস নয়। নিয়াত হলো মনের সংকল্প, মনের দৃঢ়তা, মনের ভিতরে কোনো কিছুর সংকল্প করা। সুতরাং আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, অজু করলেন, এরপরে আপনি মসজিদে চলে গেলেন, এরপরে আপনি সুন্নাত পড়ে অপেক্ষা করছেন ইমামের নামাজের জন্য, জামাতের সাথে পড়ার জন্য। এর অর্থ কি? আপনি অন্য কিছু নিয়াত করেছেন। কাজে আল্লাহকে হয় শোনানোর কোনো প্রয়োজন নাই। এটা বিদআতি আমল। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাতুহু।